बोलना कि मारे वो यहाँ से बिक रहा है। নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো গাছগুলোকে দেখে চিনতে পারছেন, সেই গাছগুলো যেগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম। এখন এগুলোকে দেখি প্রত্যেক দিনের সকালটা শুরু হয় এদেরকে দেখে। দেখতে কি ভালো লাগে না এরকম সুন্দর সুন্দর গাছ বাড়িতে থাকলে। গাছ 6টা মতন গাছ কিনেছিলাম সেদিন, প্রত্যেকটা প্রায় 350 টাকা করে নিয়েছিল। দিনটা ছিল রবিবারের বিকাল। বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোনোর ইচ্ছে হলেও বেরোতে পারছি না। তো রবিবার দিন বিকেলবেলা কি করব বাড়িতে বসে? তো সিদ্ধার্থ বলল চলো দুজন মিলে একটা মুভি দেখি। তাই আমরা নিয়ে বসে পড়লাম চা আর মুড়ি। পশু পাখির সিনেমা দেখতে বেশ ভালোই লাগে। আমি সেরকমভাবে সিনেমা দেখি না। দেখছেন বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দিনটা ছিল মঙ্গলবার সকালবেলা। সিদ্ধার্থ তো কাজে চলে গেছে, সেদিন আর আমাদের ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, প্রায় 12টা বেজে গেছিলো সিনেমাটা কমপ্লিট করতে। তো সিদ্ধার্থ মঙ্গলবার সকালবেলা কাজে চলে গেছে। আমি এদিকে নিজের সকালবেলা ঘুম থেকে উঠে নিজের টিফিন রেডি করছি। দই আর সুজি দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ওটাকে ব্যাটার মতো বানিয়ে, ওই চিলা বা বাংলায় বলে গোলা রুটি টাইপের, বাড়িতে মা মাঝে মাঝেই বানিয়ে দিত। এর মধ্যে অল্প একটু গাজর, ক্যাপসিকাম, তারপরে লঙ্কা এরকম দিয়ে বানিয়ে দিত বাড়িতে। তো সেটাই আমি বানিয়ে খাচ্ছিলাম। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 5 থেকে 10 মিনিট। নিজের জন্য যত তাড়াতাড়ি যে জিনিসটা হয় সেটাই করি। তো তারপরে দুপুরবেলা চান টান করে নিয়ে বাড়ির সব টুকটাক কাজকর্ম করে নিয়ে খেতে বসে পড়েছিলাম ডিম ভাজা আর ভাত। কারণ সেরকমভাবে বাড়িতে কিছুই ছিল না, কারণ আগের শনিবার আমরা বাজার করতে যেতে পারিনি, এত বৃষ্টি হয়েছিল। তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তাই জন্য আজকে সিদ্ধার্থ বললো যে আমি অফিস থেকে আসার সময় যদি বৃষ্টি কম হয় তাহলে তোমাকে ফোন করব, তুমি নিচে চলে আসবে, আমি দাঁড়িয়ে থাকবো, তাহলে দুজন মিলে বাজার করে যাব। তো তাই জন্য আমাকে ফোন করেছিল। যথাযথ বৃষ্টি সেরকমভাবে হয়নি মঙ্গলবার বিকেলবেলা, যেহেতু আমাদের এখানে শনিবার আর মঙ্গলবারই বাজারটা বসে, সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। টুকটাক দোকান আছে, কিন্তু ওখানে গেলে একটু টাটকা সবজিটা পাওয়া যায় বলে ওই জন্যই ওখানে যাই। তো তাই জন্য আমাকে ফোন করে দিয়েছিল। আমি নিচে নেমে চলে এসেছি, এদের সাথে দেখাও হয়ে গেল। তারপর দুজন মিলে যাচ্ছি বাজার, কাছেই বাজারটা, তো ঝটপট। আর সেদিন যেহেতু আমাদের কন্টিনিউ এখানে বৃষ্টি হচ্ছে, তাই সেদিন খুব একটা সেরকম কিছু বসেনি, যে যা বসেছে ওর মধ্যেই টুকটাক নিয়ে নিয়েছি। দেখা যাক শনিবার যদি আবার হয় তো তাহলে আসবো, শনিবার যদি বৃষ্টি না হয় তাহলে আসবো। আর বৃষ্টি হলে কিছু করার নেই, এখন কন্টিনিউ মুম্বাইতে বৃষ্টি চলবে। তো তার মধ্যে এই যে দেখতে পেলে সরু সরু মতন, ওটা একটা নতুন সবজি এখানকার, কী নাম আমি ঠিক জানি না। এই একটা ওটা একটা নতুন সবজি, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এগুলোকে সিম বলে, কিন্তু সিমের মতন দেখতে না, অনেকটাই সরু সরু, কিন্তু ওটাকে সিম বলে। তারপরে আমি চলে এলাম এখানে টমেটো কিনতে, তারপর ঢেঁড়স কিনতে, তারপরে আদা, লঙ্কা, তারপরে এখানে কিনছি। এখানে এই যে মাসিটাকে দেখলে, মাসিটা বাংলায় কথা বলে। তো প্রথম যেদিন এসেছিলাম জানলাম কি করে, কারণ আমাকে দেখে হয়তো উনি বুঝতে পেরেছিলেন যে আমি বাঙালি, তাই জন্য আমাকে দেখেই উনি বলল কি নেবে বলো। তা আমি তখনই বুঝলাম উনি বেশ ভালো ভালো মতন আমার সাথে কথা বলে, যখনই যাই মুখ চেনা হয়ে গেছে। তো এইসব বাজার করলাম, আজকের জন্য আসি।